আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব যে নিচু জায়গাতে কিভাবে আপনি বাড়ি নির্মাণের পরিকল্পনা করতে পারেন। তো আমাদের বাড়ি ডিজাইন ও নির্মাণ বিষয়ক পরামর্শে প্রথম পর্ব আজকে। তো আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে বিভিন্ন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আমাদের মিস্ত্রি ভাইরা মাঝে মাঝে ভুল করে থাকেন এবং আমাদেরও বাড়ির মালিক হিসাবে যে জিনিসগুলো জানা প্রয়োজন সে জিনিসগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নিচু জায়গা, অর্থাৎ আমরা যখন আমাদের স্বপ্নের বাড়ির ডিজাইন প্ল্যানিং করার আগে যখন আমরা জমিটা কিনি তখন আমরা সাধারণত সমান সমতল জায়গাতে খুব কমই জমি কিনা হয়, রাস্তার পাশে জমি হয়, কিন্তু জমিটা অনেক সময় নিচু হয়। দেখা যাচ্ছে যে রাস্তা থেকে 3 ফিট নিচু বা 4 ফিট নিচু, এরকম অনেক সময় কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু, বা অনেক সময় ভরাট করা জায়গা, বিভিন্ন রকম জায়গা আমাদের কেনার সময় এগুলো হয়ে যায়। তো সাধারণভাবে আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা প্ল্যানিংটা শুরু করব। তো আজকে আমি 3টা টাইপ নিয়ে আলোচনা করব যে আমরা মূলত ডিজাইনগুলো কিভাবে আমরা চিন্তা করতে পারি। তো প্রথমটা হচ্ছে, দেখুন এখানে হচ্ছে আমাদের রাস্তা থেকে এই জমিটা হচ্ছে 3 ফিট নিচু। তো এখানে যেটা করতে হবে যে আমাদের এটা যে কয়তলা আপনি করতে চান, সয়েল টেস্ট করার পরে মাটির আমাদের কন্ডিশনটা বুঝতে হবে যে আমাদের হার্ড লেয়ারটা কত নিচে, তার উপরে আমাদের ফাউন্ডেশনের ডেপথটা হবে। তো এটা এক কথায় ভরাট করার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবেই এখান থেকেই ফাউন্ডেশন মাটির সয়েল টেস্ট করার পরে ফাউন্ডেশনের অবস্থান বুঝে এখান থেকেই ডিজাইন শুরু করতে পারেন। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের রাস্তা থেকে এই অংশটা হচ্ছে 3 ফিট নিচু এবং এই অংশ থেকে আবার এই জায়গাটা আরও 4 ফিট নিচু, অর্থাৎ রাস্তার মেইন রোড লেভেল থেকে আমাদের এই পাশটা হচ্ছে 7 ফিট নিচু আর এই পাশটা হচ্ছে 3 ফিট নিচু। এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের 3 ফিট যেটা নিচু সেটার হার্ড লেয়ারটা সেখানে এই ফাউন্ডেশনের অবস্থান হবে এবং এর পরবর্তীতে যে নিচু অংশটা থাকবে এটার ফাউন্ডেশনের অবস্থানটা যেখানে শক্ত লেয়ার থাকবে সেখানে হবে এবং উপরে গিয়ে এটা গ্রেড বিমের সাথে যুক্ত হবে। তারপরেও এটা আমরা যখন ক্যালকুলেশন করে যখন ডিজাইন করি, এটা তখন ডিজাইনের উপরে নির্ভর করে যে এটা কতটুকু উপরে যাচ্ছে বা নিচে আসছে বা ডিজাইনটা কিভাবে হচ্ছে। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে একটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে আমাদের এই জায়গাগুলো ভরাট করার প্রয়োজন নেই। আপনারা অনেক সময় এই যে 3 নাম্বার টাইপটা আমরা দেখি যে আমরা অনেক সময় কি করি যে আমাদের জায়গাটা নিচু কিন্তু আমরা এটা বালি দিয়ে ভরাট করে ফেলি। আসলে বালি দিয়ে আগে ভরাট করার কোনো প্রয়োজন নেই। আপনাদের ফাউন্ডেশনটা যখন আমাদের করতে হবে তখন আমাদের একদম হার্ড লেয়ার থেকেই ফাউন্ডেশনটা তুলতে হবে। তো সুতরাং যদি আপনি ভরাট করে ফেলেন তাহলে সেই মাটিটা আবার আপনাকে তুলতে হবে, তুলে ওই হার্ড লেয়ারে গিয়ে ফাউন্ডেশনটা দিয়ে আবার ভরাট করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের গভীরতাটা অনেক খনন করতে হচ্ছে, অনেক একটা পরিশ্রমের ব্যাপার। তো এক্ষেত্রে আপনাদের জায়গাটা যদি নিচু হয় তাহলে আপনারা নিচু জায়গা থেকেই ফাউন্ডেশনটা শুরু করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা যে আপনারা কিভাবে নিচু জায়গাতে কিভাবে ফাউন্ডেশনের কাজটা শুরু করবেন। অনেকে আপনারা ভরাট করে ফেলেন, আমি নিজেও কয়েকটা সাইটে গিয়ে দেখেছি এরকম যে মাটি যেখানে নিচু জায়গা ছিল ওটা ভরাট করার পরে আবার ফাউন্ডেশন প্রথম থেকে শুরু করে, তো সেটার প্রয়োজন নেই। তো আজকে প্রথম পর্ব, ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আরও নির্মাণ সংক্রান্ত আরও বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশেই ড্রয়িং ডিজাইনের কাজ করে আসছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে নতুন নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে ডিজাইনগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।